হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান সজন। আমরা কোডিং ছাড়া অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করার টিউটোরিয়ালের আজকে প্রথম পর্বে চলে এসেছি এবং আজকে আমি দেখাবো কিভাবে আপনি মানে মেইন কাজে যাওয়ার আগে এনভায়রনমেন্টটাকে সেট আপ করে নিতে পারেন। বোথ এটা কিন্তু ২ জায়গায় করতে হবে। আপনাকে আপনার কম্পিউটারেও করে নিতে হবে, প্লাস আপনাকে আপনার মোবাইল ফোনেও করে নিতে হবে। তো এই ২ জায়গাতে কিভাবে আমরা পুরা কাজটা কমপ্লিট করব সেটা আজকে দেখে নিব। তো চলেন আজকে দেরি না করে আমরা সরাসরি আমাদের টিউটোরিয়ালে চলে যাই। তো শুরুতে আমরা চলে আসবো হচ্ছে গুগলে। যে গুগলে তো আমরা চলে আসার পরে আমরা সার্চ দিব হচ্ছে এমআইটি অ্যাপ ইনভেন্টর, এমআইটি অ্যাপ ইনভেন্টর, এমআইটি অ্যাপ ইনভেন্টর, এটা লিখে সার্চ দিব। এটা লিখে সার্চ দিলেই প্রথমেই আমাদেরকে একটা ওয়েবসাইট দেখা যাবে। হ্যাঁ, এই ওয়েবসাইটটাই মূলত আমরা এই ওয়েবসাইটটার মাধ্যমেই আমরা অ্যাপটা তৈরি করব। শুধু একটা ওয়েবসাইট না, আমরা আরো বেশ কিছু ওয়েবসাইট নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যে ওয়েবসাইট থেকে আপনি একদম অ্যাপ ইনভেন্টরের মতোই আপনি অ্যাপ বানাতে পারবেন। এবং এইটা আমার কাছে খুব ভালো লাগে, কারণ এটা আমি ৭ বছর যাবৎ ব্যবহার করতেছি এবং দেখলাম যেটা বেশ ফ্লেক্সিবল অন্যান্য অ্যাপগুলার থেকে। তো আমরা এই লিংকে চলে যাই, appinventor.mit.edu। আপনাদের সামনে এখানে লেখা থাকবে জিনিসটা। আমি এখানে কোর্স লিংকে চলে গেলাম। এই ধরনের একটা পেজ চলে আসছে। আসার পরে আমরা যে কাজটা করব, আমরা উপর থেকে দিব হচ্ছে ক্রিয়েট অ্যাপস। ক্রিয়েট অ্যাপসে ক্লিক করার পরে আমাদেরকে এই ধরনের একটা অ্যাপসের মেনু তৈরি হয়ে যাবে। আচ্ছা, আমার গুগলের অ্যাকাউন্ট চাচ্ছে। গুগলের অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে নিতে হবে। যেহেতু আ আমি নতুন একটা জিমেইল ইউজ করতেছি, কারণ হচ্ছে আপনাদের দেখানোর স্বার্থে। কারণ আপনারা হয়তো যারা করবেন তারা এর আগে কখনোই এই ওয়েবসাইটে ঢুকেন নাই। এই হিসেবে আমি দেখাচ্ছি। তো যখন আপনি আসবেন দেখবেন আপনাদেরকে এইভাবে সাইন আপ করার একটা অপশন দিচ্ছে। তো আপনারা চাইলে আপনাদের যে জিমেইলটা আছে, জিমেইলের মাধ্যমেই সাইন আপ করে নেবেন। তাতে আসলে আপনাদের ফ্যাসিলিটিস আসলে বেশিই পাবেন। তো এখানে আমার যেটা আছে সেটা দিয়ে আমি জাস্ট ইন করে নিচ্ছি। জাস্ট অ্যাক্সেস নেওয়ার পরে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আসছে। একদম নিচে চলে যাবেন। এখানে যা আছে এগুলা চেষ্টা করবেন পড়ার। আমরা যদিও পড়ি না খুব একটা। ১৫ সালের এপ্রিলে এসে এই জিনিসটা আপডেট করা হয়েছিল। আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অফ সার্ভিসেস, এটা আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এই ধরনের একটা অ্যাক্সেস আমার কিন্তু চলে আসছে। এখানে মানে আমি বলে দেই, এই জিনিসটা হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, একটা ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে এই দেখেন ছোট, ছোট বক্স। এই বক্সগুলো পাজল গেম আছে না? পাজল গেমের মতো। আপনি একটার পর একটা ব্লক সাথে আসলে আপনার প্রোগ্রামটা কিন্তু করে ফেলতে পারবেন খুব ইজিলি। তো আমি এখানে ডু নট শো এগেইন এইটাতে ক্লিক করে কন্টিনিউ করে দিলাম। এরপরে যা আছে সমস্যা নাই। এগুলো আমাদেরকে আপাতত দেখার দরকার নেই। আমরা এখানে ক্লোজ করে দেই। এখন কিন্তু এই যে এমআইটি অ্যাপ ইনভেন্টরের এই যে ফ্রেশ পেজ কিন্তু চলে আসছে। এরপর থেকে আমরা যাই করব না কেন আমাদের এই পেজে কিন্তু সরাসরি চলে আসবে। সাপোজ আমি এখন কেটে দেই। কেটে দিয়ে আমি আবার যাই। গুগলে যেয়ে লিখি হচ্ছে এমআইটি অ্যাপ ইনভেন্টর। লেখার পরে এই এমআইটি অ্যাপ ইনভেন্টরের ভিতরে আমি চলে যাই। যাওয়ার পরে ক্রিয়েট অ্যাপসে যাই। ক্রিয়েট অ্যাপসে গেলে আমার এই ধরনের যদি অ্যাক্সেস না থাকে তাহলে তো অ্যাক্সেস দিয়ে নিতে হবে, আর যদি অ্যাক্সেস করা থাকে তাহলে কিন্তু এই ধরনের একটা পেজ চলে আসবে। এখান থেকে জাস্ট আমি ক্লোজ করে দিব। হয়ে গেল, এতটুকু কিন্তু কাজ। এই যে এইখানে যে দেখেন প্রজেক্টস এর পরে এই যে ফাঁকা জায়গা যেটা আছে, এই যে নিচে যে ফাঁকা জায়গা আছে, এইখানে হচ্ছে প্রজেক্টের লিস্টগুলা দেওয়া থাকে। তো এখান থেকে আমরা প্রজেক্টের লিস্টগুলা দেখতে পারবো। আর কোনো একটা নতুন প্রজেক্ট তৈরি করতে গেলে আমরা উপর থেকে স্টার্ট এ নিউ প্রজেক্ট দিতে পারি। এবং ভিউ ট্র্যাশ, কোনো প্রজেক্ট যদি আমরা ডিলিট করে থাকি তাহলে আমরা সেই প্রজেক্টগুলোকে ডিলিট করতে পারি। আর এখানে লগ ইন টু গ্যালারি, কারণ এখানে লগ ইন টু গ্যালারি বলতে এদের নিজস্ব কিছু মানে একটা প্লে স্টোরের মতো আছে। সেখান থেকে আসলে আপনি দেখতে পারবেন কে কি পাবলিশ করছে, কে কোন ধরনের অ্যাপগুলো পাবলিশ করছে। ইভেন আপনি চাইলে আপনার প্রজেক্টটাও কিন্তু পাবলিশ করতে পারবেন এখান থেকে। তো এখন আপাতত আমাদের এদিকে না যাই। আজকে টিউটোরিয়ালে আমরা মানে প্রজেক্ট করব না। আজকে আমাদের এইটা তৈরি হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, আমাদের ফোনের জন্য আমরা একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিব, যেটা আমাদের এই প্রজেক্ট রান করতে অনেক কাজে লাগবে। তো আমি আমার ফোনের স্ক্রিনে চলে যাচ্ছি।
আচ্ছা, আমার স্ক্রিন এখন দেখা যাচ্ছে মোবাইলের স্ক্রিনটা। মোবাইল স্ক্রিনে যে জিনিসটা আসতেছে আমরা এখন সরাসরি চলে যাব হচ্ছে প্লে স্টোরের ভিতরে। প্লে স্টোরে যাওয়ার পরে আমরা সার্চ দিব হচ্ছে এমআইটি অ্যাপ ইনভেন্টর। এমআইটি অ্যাপ ইনভেন্টর এইটুকু লিখে আমরা সার্চ দেব। সার্চ দেওয়ার পরে দেখবেন প্রথমেই আমাদের এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে, এমআইটি AI2 কম্পেনিয়ন। এই অ্যাপটা কিন্তু চলে আসবে। এখানে দেখবেন এটা 25K রিভিউ তার এবং 5 মিলিয়ন প্লাস হচ্ছে ডাউনলোড। তার মানে এখানে বুঝতে পারছেন এখানে এই অ্যাপটা আসলে কতটা পপুলার। তো এখন যে কাজটা করব আমরা জিনিসটাকে ইনস্টল করে নিব। আচ্ছা, এখন ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পরে আমরা অ্যাপটাকে ওপেন করে নিই। ওপেন করার পরে এই যে এখন যেরকম একটা স্ক্রিন দেখা যাচ্ছে এরকম একটা স্ক্রিন চলে আসবে। এখন এইখানে কি কি কাজ, এখানে একটা জিনিস দেখবেন 6 ক্যারেক্টার কোড। এখানে কোডটা কখন লাগে, তারপরে কানেক্ট উইথ কোড, তারপরে এই স্ক্যান কিউআর কোড, এগুলো কখন লাগে সেটা আমরা আসলে পরবর্তী টিউটোরিয়ালে দেখে নিব। তো আজকে টিউটোরিয়ালটা এই পর্যন্তই। আজকে আমরা কি করলাম, আজকে আমরা অ্যাপটা ডাউনলোড করলাম, প্লাস হচ্ছে আমাদের যে AI2 অ্যাপ ইনভেন্টরের যেই মেইন স্ক্রিন, মানে আমাদের যে ওয়েবসাইট যেটা, সেই ওয়েবসাইটে আমরা প্রবেশ করতে পারছি সুন্দর মতো। নেক্সট ভিডিওতে মূলত আমরা আমাদের প্রথম অ্যাপ্লিকেশন আমরা তৈরি করতে যাচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনার সাথে।